আজ শনিবার নভেম্বর ৯ দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রস্তুত রাশিয়া। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। অধ্যাদেশ হচ্ছে অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ, মেয়াদ অনির্দিষ্ট। নতুন নির্বাচন কমিশন গঠন, আলোচনায় যত নাম। আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, নিন্দা তারেক রহমানের। গণতন্ত্র ছাড়া অন্য কিছু নয়। জনস্রোতে র্যালিতে বিএনপির ঘোষণা, বিএনপির র্যালিতে জনস্রোত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক গেটওয়ের লাইসেন্স, হাজার কোটি টাকা পাচার। জামায়াতে আমির, হাসিনার নির্দেশে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। মাফিয়া ছিলেন ঢাকার এমপিরা। আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো। পিপি। ট্রাম্পের নতুন প্রশাসনে কারা আসছেন। ইসকন নিষিদ্ধের দাবি হেফাজত ইসলামের। সরকার পতনের দিনেই দেশ ছাড়তে চেয়েছিলেন শমী। ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস। ইন্টারনেটে দাম নিয়ে হজ অবরল। কুড়িল বিশ্ব রোডে বাসে আগুন। শেষের পাতা, বাজারে মানুষের নাভিশ্বাস। দ্বিতীয় ওয়ানডে আজ, বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি। রেলপথে ঢাকা যশোর ৩.৫ ঘন্টায়। পোশাক খাতে আগ্রহ হারাচ্ছেন নারী শ্রমিক। তাকসিমের আশীর্বাদে শহীদদের অবৈধ নিয়োগ। বেতন ভাতা বন্ধের নির্দেশ দিয়েছিলেন মন্ত্রণালয়। শিগগিরই মামলা করবে দুদক। শীতের আমেজে পর্যটক বাড়ছে কুয়াকাটায়। ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভায় হামলা। বাতিল হচ্ছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব। দুশ্চিন্তায় অভিবাসীরা। জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে হত্যা। নাইখংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ। ৭ লাখ মানুষের জন্য ৫০ শয্যা। ১৫ চিকিৎসক দিয়ে চলছে হাসপাতাল ও ৭ উপস্বাস্থ্য কেন্দ্র। শিক্ষকের বাড়িতে ৫,৫০০ কেজি সরকারি চাল। চরের পণ্য পরিবহনের মাধ্যম ঘোড়ার গাড়ি।